বয়স মাত্র 7, ওর মধ্যে তো সেই পরিমাণ বুঝো হয় নাই। কথা বলেন না কেন? কিন্তু আশ্চর্যের একটা ঘটনা কি বলবো? বসো, এখানে বসো। কি আশ্চর্য একটা ঘটনা বলবো? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যখন মাত্র 7 বছর, আব্দুল্লাহ ইবনে আব্বাসের এক খালা ছিল আমার নবীজির বিবি হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। আব্দুল্লাহ ইবনে আব্বাস খালামণি মাইমুনা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়া কয়, খালামণি, আমার খুব মন চায় নবীজির রাতের আমলটা কেমন একটু দেখতে পারতাম। হইল না ভাই, হইল না, আরো জোরে বলেন। খালামণি দিনের বেলায় তো নবীজিরে দেখি, নবীজি কেমন করে নামাজ পড়েন, কেমন করে বয়ান করেন, যুদ্ধের ময়দানের প্রস্তুতি নবীজি কেমন করে নেন, রাষ্ট্রীয় ভাষণ নবীজির কেমন হয় সব তো জানি, কিন্তু রাতে নবীজি কি আমল করে একটু দেখতে মন চায়। আরে মিয়া, তাহলে জীবন বড় দৌড়াইলেন, রাজনীতি করে না, রাজনীতি করেন। আপনার কোনদিন মন চায় নাই যে মাদ্রাসাতুস সুফফার মুহতামিম সাহেব হুজুর তার তাহাজ্জুদের নামাজটা কেমন একটা রাত থাইকা হুজুরের সাথে দেখবো? মনে হয় নাই তো, কোনদিন মনে হয় নাই মুকে আলেমের কাছে গিয়ে 1 ঘন্টা বসে দেখবো তার খাবারটা কেমন, ওরকম করে খাবার খাবো। সে ওযু করে কেমনে, ওযু দেখবো। নামাজ পড়ে কেমনে, নামাজ দেখবো। অথচ 70 বছর বয়স হয়ে গেছে আপনার, শিখতেই মনে চায় নাই। আর ছোট বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস 7 বছর বয়স, গিয়ে কয়, খালামণি, আমার খুব মন চায় তুমি যদি এই সুযোগটা, কারণ তুমি ছাড়া আমার এই সুযোগ কেউ করে দিবার পারবে না, তুমি আমার সুযোগটা করে দাও, দেখি না নবীজি রাতে কি আমল করে। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা কয়, বাবারে, আমি তো 8 দিন পরে পরে নবীরে 1 দিন ভাগে পাই, কারণ 9 জনের একজন তো। আমার ঘরে যেদিন নবীজি আসবেন তোমারে জানাবো। প্রতিদিন ফজর পড়া গিয়া জিগায়, খালামণি আজকা কথা বল, খালামণি আজকা, না আমি জানাবো বেটা, জানাবো। তো একদিন ফজরের নামাজ পড়ে আগেই দাঁড়ায় আছে, ডাক দিছে, এই আব্দুল্লাহ, যদি দেখতে মন চায় আজকে পড়িস। আরে আপনারা বলেন না, কি ব্যাপার, কি জোরে বলেন। এশার নামাজ শেষ করে নবীজি ঘরে যাওয়ার আগে আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘরে গিয়ে হাজির। নবীজি গিয়া দেখতেছে, আরে ছোট এক মেহমান ঘরে হাজির। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস গেলেন কেন? মনে নিয়ত হলো নবীজি সারা রাত কি আমল করে ফজর পর্যন্ত দেখতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, গেলাম আমার নবীর ঘরে। নবীজির ঘরে যাওয়ার পরে ঈশার নামাজ শেষ করে আমার নবী ঘরের মধ্যে ঢুকলেন। পয়গম্বর ঘরের মধ্যে ঢোকার পরে তাকায় দেখেন একজন মেহমান ঘরে হাজির। লম্বা সময় নয়, পয়গম্বর আরবি ঈশার নামাজ শেষ করে বাসায় ঘুমায় পড়তেন, এখন নবীজি ঘুমায় যাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মানুষ ঘরে 3 জন, কিন্তু বালিশ হলো আমার নবীর একটা। পয়গম্বরের ঘরে একটাই মাত্র বালিশ, শিমুল তুলার বালিশ নয়, আরে গার্মেন্টসের তুলার বালিশ নয়, ফাইবারের বালিশ নয় রে রাজধানীর মুসলমান। কি বালিশ ছিল আমার নবীর কাছে জানো? খেজুর গাছের ডেগা গুলো পিটায়া ছোপড়া বানায়া উটের চামড়া দিয়ে সেলাই করে পয়গম্বরের দো জাহানের ঘরে বালিশ বানানো হয়েছে। একটাই মাত্র বালিশ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই বালিশটা, এক বালিশের মধ্যে 3 জন ঘুমাবো। লম্বা দিক থেকে আমার নবী মাথা রেখেছেন, আমার খালামণিও মাথা রেখেছেন। লম্বা দিক থেকে 2 জন ঘুমাইলেন, আর আড়াআড়ির দিক থেকে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস মাথা রেখা ঘুমাইলাম। গেছেন তো শিকার জন্য, কিন্তু ঘুমাইতে তো জানা নাই। কিন্তু নবীজির বিছানায় শুইতেই হবে, এখানে জাগ্রত হয়ে যাওয়া থাকা যাবে না, নবীজির ঘুমে ডিস্টার্ব করা যাবে না। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস যদিও বিছানায় পিঠ লাগাইছেন, চোখ লাগান নাই রে বাবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তাকায় দেখলাম নবীজি ঘুমাইলেন। কেমনে ঘুমাইলেন? ওয়াযা ইয়াদাহু তাহতা খাদ্দিহি, নবীজি নিজের হাতটাকে
ডান হাতটাকে গালের নিচে দিয়ে আমার নবী ঘুমাইলেন। পয়গম্বর ঘুমাইলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি শিখলাম আমার নবী পবিত্র অবস্থায় ঘুমাইছেন, তার মানে ঘুমানোর আগে ওযু করা সুন্নাহ। পবিত্র কাপড়ের মধ্যে ঘুমাইলেন, তার মানে আমার নবীর পবিত্র বিছানায় ঘুমানো সুন্নাহ। 3 নম্বর, ডান হাতটাকে গালের নিচে দিয়া ঘুমানো সুন্নাহ। 4 নম্বর, দোয়া পড়াটা হলো সুন্নাহ। এরপরে যদি যতক্ষণ ঘুম না আসে রবের নামের তাসবিহ পড়া হলো সুন্নাহ। 7 বছরের ছোট্ট বাচ্চা গেছে তো আমার নবীর কাছে, নিজেও শিখতেছে আমাদেরকেও শিখাইতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবীজির দিকে তাকায় দেখলাম লম্বা সময় ঘুম দিয়েছে। লম্বা সময় ঘুম দেওয়ার পরে নবীজি ঘুম থেকে উঠলেন। খুব খেয়াল করে তাকান, খেয়াল করে শোনেন। আমার নবীজি ঘুম থেকে উঠা নিজের হাত দিয়া চেহারাটা এমন করে মুছলেন। এই খেয়াল করতেছেন, নিজের হাত দিয়া চেহারাটা এমন করে মুছলেন। এরপরে নবীজি ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠা কি করলেন বলেন বলেন বলেন? নিজের হাত দিয়ে চেহারাটা মুছলেন। এরপরে আমার নবী দোয়া করলেন। এরপরে কোরআনুল কারীমের কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন শিখলাম ঘুম থেকে ওঠার পরে নিজের হাত দিয়ে চেহারাটা মুছা, এটা হলো একটা সুন্নাহ। দোয়া পড়া আর একটা সুন্নাহ। আর যদি পবিত্র থাকো, গোসল ফরজ না হয়, তাইলে পারলে কোরআনের একটু আয়াতে কারিমা তিলাওয়াত করা সুন্নাহ। আপনাদের কাছে প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তো বালিশের সাথে মাথা লাগায় ঘুমাইলেন, তাইলে আমার নবী ঘুম থেকে উঠলেন আর এই কাজগুলো করলেন কেমনে দেখলো? তার মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস মাথা যদিও বালিশের সাথে লাগিয়েছে, কিন্তু 7 বছরের বাচ্চা নবীজির আমল দেখার জন্য সারাটা রাত ধরে ঘুমায় না। বাজান, তোমার আমার বয়স তো 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আলেমদের সোহবতে যাওয়ার ফিকিরটুকু তোমার আমার মধ্যে আসলো না। আর এই ছোট্ট বাচ্চাটার মধ্যে এমন চাহিদা তৈরি হলো। নবীজি কেমন করে ঘুমায় সেটাও দেখবেন, ঘুম থেকে কেমন করে জাগেন সেটাও দেখলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবীজি এবার ঘুম থেকে উঠে ওযু করতে গেলেন। আমি আমার হাত দিয়া নবীজির পানি ঢেলে দিলাম। পয়গম্বর চমৎকার করে ওযু করলেন। এবার আমার নবী এসে যায় নামাজে দাঁড়ায় গেলেন নামাজ পড়ার জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি আমার নবীর বাম পাশে এসে দাঁড়ায় গেলাম। আমার নবী আমার কানটা ধরে মুহাব্বত করে পেছন দিক থেকে টান দিয়ে নিয়ে ডান পাশে দাঁড় করায় দিলেন। বলে শিখলাম ইমামের পেছনে মুসল্লি যদি একজন হয়, বাম পাশে নয় ডান পাশে দাঁড়াতে হয়। এবার আমার নবী কি করেছেন নামাজে দাঁড়া? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ফাসাল্লা রাকাতাইন সুম্মা সাল্লা 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 রাকাতাইন সুম্মা আওতারা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবী 2 রাকাত প্রথম নামাজ পড়লেন, আবার 2 রাকাত পড়লেন, আবার 2 রাকাত পড়লেন, আবার 2 রাকাত পড়লেন, আবার 2 রাকাত পড়লেন, আবার 2 রাকাত, সাথে আরেক রাকাত মিলাইয়া টোটাল বিতির সহ 13 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ কত লম্বা ছিল? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন মাঝে মাঝে আমার নবী দাঁড়ায়া এত লম্বা লম্বা তিলাওয়াত করেছেন আমি বিরক্ত হয়ে নামাজ ছেড়ে দিতাম। আবার কিছুক্ষণ পরে সে আবার হাত বেঁধে নিতাম। আবার নবীজি কখনো এমন এমন লম্বা রুকু করতেন, আমার কাছে মনে হতো নবী বুঝি আর কোনোদিন রুকু থেকে মাথা উঠাবেন না। আবার কখনো এমন লম্বা সাজদা করতেন জানামতু আন্নাহু ক্বাদ কুবিজা, মনে মনে খেয়াল করলাম পয়গম্বর বুঝি জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন, এজন্য বুঝি সাজদার থেকে মাথা উঠাচ্ছেন না। ও দুনিয়ার মুসলমানেরা, এজন্য তোমাদেরকে বলে যাই মাদ্রাসাতুস সুফা এটা মানুষ গড়ার কারিগর। মাদ্রাসাতুস সুফা এটা মানুষ গড়ার কারিগর। এখানে ট্রেনিং দেওয়া হয় না, রাজাকারের ট্রেনিং দেওয়া হয় না, উগ্রবাদের ট্রেনিং দেওয়া হয় না, সত্যিকার মানুষ বানানোর ট্রেনিং দেওয়া হয়। এই জন্য তোমাদেরকে বলে যায় সাবধান করে যাই যুবক, যদি পারো, যদি বয়স
বয়স থাকে মাদ্রাসায় আসো, আলেমদের সোহবতে এসে দিন শিখো। যদি সেই বয়স তোমার না থাকে, হাক্কানি পীর মাশায়েখদের কাছে গিয়া দিন শিখে দিলটাকে নরম করে ফেলো। যদি সেই সুযোগ না হয়, জামাতে তাবলীগের মেহনতে গিয়ে সময় লাগাও। যদি সেই সুযোগ না হয়, এমন মাহফিলগুলোতে আসো আর চোখের পানিগুলো ফালায়া ফালায়া মালিকের কাছে কান্না করো আর ডেকে বলো, আল্লাহ আমার চেয়ে গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই। দেখো তো দুনিয়ার মুসলমানেরা, তোমার আমার শয়তান ধোঁকা দিয়ে দিয়ে দিলটাকে এমন নষ্ট করে ফেলেছে যে এখন চোখ দিয়ে পানিটুকু পর্যন্ত বের হয় না।